মুভির শুরুতে আমাদের দুটি মেয়েকে দেখানো হয় যাদের নাম ছিল হান্টার আর বেকি। এই দুই মেয়ে 2000 ফুট উঁচু একটা টাওয়ারে আটকে পড়েছিল। তাদের ফোনে কোনো নেটওয়ার্কও ছিল না, তাই তারা কাউকে কল করে সাহায্যও চাইতে পারছিল না। এর চেয়েও খারাপ ব্যাপার ছিল এই যে টাওয়ারটা একটা মরুভূমির একদম মাঝখানে ছিল, তাই আশেপাশে কেউ তাদের দেখতে পাবে সেটাও ছিল প্রায় অসম্ভব। আর তার উপর এই দুজনের মধ্যে কেউ যদি একটু ঘুমানোর চেষ্টা করত তাহলে শকুন এসে তাদের শরীরের মাংস খেতে শুরু করত। এখন এই মেয়েরা এই টাওয়ারে কিভাবে আর তারা কি এই টাওয়ার থেকে ফিরে আসতে পারল নাকি মারা গেল? চলুন দেখি আজকের এই গল্পে। তো কাহিনীর শুরুতে বেকি তার হাজব্যান্ড ড্যান আর তার সবচেয়ে ভালো বান্ধবী হান্টারের সাথে মাউন্টেন ক্লাইম্বিং করছিল। তখন ড্যান একটা ছোট্ট গর্তে হাত দেয় গ্রিপ বানানোর জন্য, কিন্তু হঠাৎ সেখান থেকে একটা পাখি বের হয়ে আসে, যার কারণে ড্যান তার ব্যালেন্স হারিয়ে নিচে পড়তে শুরু করে। তবে সেফটি ওয়্যারে বাধা থাকার কারণে সে বেঁচে যায়। এখানে ড্যান পাহাড় ধরার চেষ্টা করছিল, হান্টার আর বেকি তাকে সাহায্য করতে কাছে আসছিল। ঠিক তখনই ড্যানের সেফটি ওয়্যার ছিঁড়ে যায় এবং সে নিচে পড়ে মারা যায়। এরপর দৃশ্য বর্তমানে চলে আসে 1 বছর পরে, যেখানে বেকি এখনও সেই ঘটনায় মারা যাওয়া তার হাজব্যান্ডকে মনে করে খুব কষ্ট পাচ্ছিল। সে অনেক বেশি ড্রিঙ্ক করতে শুরু করেছিল, যার কারণে সে ডিপ্রেশনে চলে গিয়েছিল। এই ব্যাপারটা নিয়ে তার বাবা জেমস খুবই চিন্তিত ছিলেন। তিনি বেকিকে সেই ঘটনা থেকে মুভ অন করতে বলেন, কিন্তু বেকি তার কোনো কথাই মানতে রাজি ছিল না। একদিন বেকি তার জীবনে অতিষ্ঠ হয়ে অনেকগুলো ওষুধ একসাথে খেয়ে সুইসাইড করার চেষ্টা করে। ঠিক তখনই তার ফোনে হান্টারের কল আসে, যার কারণে সে সুইসাইড করে না। পরের দিন হান্টার তার বাসায় যায় এবং তাকে সেই ঘটনা থেকে বের করে আনতে বলে যে সে B67 টিভি টাওয়ারে ক্লাইম্বিং করার প্ল্যান করেছে এবং সেই ক্লাইম্বিংয়ে বেকিকেও সাথে নিয়ে যেতে চায়। কারণ হান্টার জানত যে বেকির অ্যাডভেঞ্চার জায়গায় যেতে খুব ভালোবাসত, আর অনেক দিন ধরে সে কোনো অ্যাডভেঞ্চারও করেনি। বেকি সেই মুহূর্তে অনেক কষ্টে ছিল বলে সে হান্টারকে ক্লাইম্বিং করতে মানা করে দেয়। কিন্তু পরদিন সকালে যখন সে কিচেনে তার ওষুধ নিতে যায়, তখন একটু ভেবে সিদ্ধান্ত নেয় যে সে হান্টারের সাথে ক্লাইম্বিংয়ে যাবে। এরপর হান্টার আর বেকি দুজনেই সেই টিভি টাওয়ারের দিকে রওনা দেয়। অনেকক্ষণ ড্রাইভ করার পর তারা একটা হোটেলে রাত কাটাতে থামে। ডিনার করার সময় বেকি জানতে পারে যে হান্টার এখন একজন ইউটিউব ব্লগার এবং ইউটিউব রেভিনিউ থেকেই সে তার ট্রাভেলিংয়ের খরচ চালায়। এর মধ্যেই বেকির নজর জানালার বাইরে সেই টিভি টাওয়ারের দিকে পড়ে যেখানে তারা যাচ্ছিল। হান্টার বেকিকে বলে যে এই টাওয়ারটা ইউনাইটেড স্টেটসের 4র্থ সর্বোচ্চ টাওয়ার। পরদিন সকালে বেকি আর হান্টার গাড়িতে চড়ে তাদের সফর আবার শুরু করে। এখানে হান্টার ড্রাইভ করতে করতে তার ইউটিউব চ্যানেলের জন্য ব্লগ বানাতে শুরু করে, যেখানে সে সব ভিউয়ারদের জানায় যে সে তার বেস্ট ফ্রেন্ডের সাথে সেই টিভি টাওয়ারে চড়তে যাচ্ছে। এরপর অবশেষে তারা দুজনে সেই টিভি টাওয়ারের কাছে পৌঁছে যায়, যেখানে গেটে একটা বিপদের সাইনের সাথে তালা লাগানো পাওয়া যায়। কিছুক্ষণ পরে তারা টাওয়ারে পৌঁছে যায়। এখানে হান্টার তার ব্লগ বানানো বন্ধ করে দেয়। বেকি টাওয়ারের উচ্চতা দেখে ভয় পেতে থাকে এবং তার মনে হয় যে সে এটা পারবে না, কারণ ড্যানের সাথে ঘটনার পর থেকে সে কখনো এতটা উচ্চতার মুখোমুখি হয়নি। কিন্তু হান্টার তাকে তার ভয় দূর করতে বলে। এরপর হান্টার সেফটি রোপ তার কোমরে বেঁধে টাওয়ারের উপরে উঠতে শুরু করে। এই পুরো টাওয়ারটা বেশ পুরনো হয়ে গিয়েছিল, যেখানে ভীষণভাবে মরচে ধরেছিল। এই টাওয়ারের সিঁড়িগুলো নড়ছিল এবং নাট বোল্টগুলোও অনেক ঢিলে হয়ে গিয়েছিল। এরই মধ্যে তারা অনেকটা উপরে উঠে গিয়েছিল। ঠিক তখন টাওয়ারের একটা পুরনো অংশ ভেঙে নিচে পড়ে যায়, যাতে বেকি একটু ভয় পেয়ে যায়, কিন্তু সে সাহস করে আবার সেই টাওয়ারের উপরে উঠতে থাকে। এভাবে ধীরে ধীরে তারা টাওয়ারের অর্ধেকটায় পৌঁছে যায়, মানে 1000 ফুট উপরে। সেখান থেকে শহরটাকে অনেক ছোট দেখাচ্ছিল। তারা দুজনেই এখানে কিছুক্ষণ বিশ্রাম নেয় এবং পানি পান করার পর আবার ক্লাইম্বিং শুরু করে। কিছুক্ষণ পরে তারা 1800 ফুট উপরে পৌঁছে গিয়েছিল। এতটা উপরে উঠে বেকি বেশ ভয় পাচ্ছিল, কারণ সেখানে বাতাস খুব জোরে বইছিল এবং সিঁড়িগুলো পুরনো হওয়ার কারণে নড়ছিল। সে হান্টারকে বলে যে এখন তাদের নিচে ফিরে যাওয়া উচিত, কিন্তু হান্টার তাকে বলে যে এতটা উপরে এসে এখন হার মানা উচিত না। তার কথায় সে আবার উপরে উঠতে থাকে। এখান থেকে টাওয়ারের উপরে ওঠার রাস্তাটা বেশ বিপজ্জনক ছিল। সিঁড়িতে লাগানো কিছু ডিস্ক হান্টার বেশ সহজেই পার করে নিয়েছিল এবং এখন সে বেকিকেও সেগুলো পার করতে সাহায্য করছিল। যতই তারা উচ্চতায় যাচ্ছিল ততই বাতাসের চাপ বাড়তে থাকে। এতে বেকি আরও বেশি ভয় পাচ্ছিল। এরই মধ্যে সিঁড়ির পুরনো নাটবোল্টগুলো একে একে আপনা আপনি খুলে পড়তে শুরু করে, কিন্তু এই ব্যাপারে অজানা থেকে তারা দুজন উপরে উঠতে থাকে। অবশেষে তারা দুজনে টাওয়ারের চূড়ায় পৌঁছে যায়। এখানে হান্টার আবার তার ব্লগ বানাতে শুরু করে এবং ভিডিওতে ভালো শট নেওয়ার ড্রোন ক্যামেরা ব্যবহার করে। কিছুক্ষণ পরে হান্টার তার ভিউয়ারদের আরও ভালো কন্টেন্ট দেওয়ার জন্য বেকির হাতে ড্রোনের রিমোট দিয়ে নিজে টাওয়ারের সাথে ঝুলে এক হাতে লটকে যায়।
শট নেওয়ার পরে সে আবার উপরে উঠে আসে এবং একই কাজ বেকিকেও করতে বলে। বেকি এটা করতে মানা করছিল, কিন্তু হান্টার তাকে বলে যে তার ভয় দূর করার এটাই সবচেয়ে বড় সুযোগ। এরপর বেকি হান্টারের হাত ধরে সেই স্টান্টটা করে এবং হান্টার তার সেলফি নেয়। এরপর সে আবার উপরে উঠে আসে। এখানে বেকি তার হাজব্যান্ড ড্যানের অস্থি নিয়ে এসেছিল এবং ড্যানকে মনে করতে করতে সে তার অস্থি এখান থেকে ফেলে দেয়। এই মুহূর্তে বেকি আর হান্টার দুজনেই অনেক আবেগপ্রবণ হয়ে পড়েছিল। এরপর তারা সিদ্ধান্ত নেয় যে এখন তাদের ফিরে যাওয়া উচিত। তাই তারা তাদের সেফটি ওয়্যারকে নিজেদের সাথে কানেক্ট করে এবং প্রথমে বেকি নিচে যেতে শুরু করে। কিন্তু সে প্রথম সিঁড়িতে পা দিতেই সিঁড়িটা হঠাৎ ভেঙে যায় এবং সে সিঁড়ির সাথে সাথে নিচে পড়তে শুরু করে। কিন্তু সেফটি ওয়্যার একে অপরের সাথে বাধা থাকার কারণে হান্টার কোনোভাবে তাকে উপরে তুলে আনে। এখানে বেকি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিল, যাতে সে ভয়ে জোরে জোরে কাঁদতে থাকে এবং হঠাৎ দুজনে হাসতে থাকে। নিচে তাকাতে গিয়ে তারা জানতে পারে যে এখন তাদের নিচে নামার জন্য আর কোনো সিঁড়িই নেই। তারা দুজনে তাদের ফোন চেক করে, কিন্তু ফোনে কোনো নেটওয়ার্ক ছিল না। আর তাদের ব্যাগটাও নিচে টাওয়ারের ডিস্কে পড়ে গিয়েছিল, যেখানে তাদের খাবার দাবার ছিল। ওপরে টাওয়ারে একটা এমার্জেন্সি বক্স দেখতে পায়, যেটা খুলতেই তারা পায় একটা দূরবীন আর একটা ফ্লেয়ার গান। কিন্তু এই দুটো জিনিস তাদের কোনো কাজে আসছিল না। এসব দেখে বেকি হান্টারের উপর রাগ করে। হান্টার তাকে এই কথা বলে শান্ত করার চেষ্টা করে যে হয়তো সিঁড়ি ভেঙে পড়ার শব্দ শুনে কেউ তাদের সাহায্য করতে আসতে পারে, তাই এখন তাদের শুধু একটু অপেক্ষা করতে হবে যতক্ষণ না কেউ আসে। তখনই হান্টার লক্ষ্য করে যে আগে সিঁড়ি ভেঙে পড়ার কারণে বেকির পায়ে চোট লেগেছিল এবং এখন সেই চোট থেকে রক্ত বের হচ্ছিল। হান্টার বেকির চোটে নিজের শার্ট বেঁধে দেয়। কিছুক্ষণ পর তাদের একটা আইডিয়া আসে যে তারা তাদের ফোনে একটা হেল্প মেসেজ টাইপ করবে এবং ফোনটাকে দড়িতে বেঁধে নিচে ঝুলিয়ে দেবে, এই ভেবে যে হয়তো নিচে গেলে ফোনে সিগন্যাল পাবে আর তাদের পোস্টও আপলোড হয়ে যাবে। তবে তাদের এই চেষ্টা ব্যর্থ হয়ে যায়। এরপর তাদের মনে হয় যে নিচে তো নিশ্চয়ই নেটওয়ার্ক থাকবেই, তাই তারা ফোনটা তাদের জুতোর মধ্যে ভরে জুতোর সাথে মোজা আটকে জুতোটা নিচে ছুঁড়ে দেয়। এখানে টাওয়ারে হঠাৎ হান্টারের অন্য পায়ের দিকে বেকির চোখে পড়ে, যেখানে 143 নম্বরের একটা ট্যাটু ছিল। এটা দেখে তার মনে পড়ে যায় যে তার হাজব্যান্ড ড্যান সবসময় তাকে আই লাভ ইউ বলতে 143 কোড ব্যবহার করত। কিন্তু বেকি এই বিষয়টাও এড়িয়ে গিয়ে এই টাওয়ার থেকে নিচে নামার জন্য অন্য কোনো উপায় ভাবতে থাকে। কিছুক্ষণ পরে তারা দুজন দূরবীন দিয়ে নিচে মাটিতে টাওয়ারের কাছ দিয়ে যাওয়া একজন লোক আর তার কুকুর দেখতে পায়। তারা সেই লোকের কাছে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে, কিন্তু এত উঁচুতে থাকার কারণে তাদের আওয়াজ নিচে পৌঁছায় না। নিচে দেখা যায় যে হান্টার যে ফোনটা জুতোয় ভরে নিচে ছুঁড়েছিল সেটা পুরোপুরি ভেঙে গিয়েছিল এবং এখন তাদের এই প্ল্যানটাও ব্যর্থ হয়ে যায়। সেই লোকটা চলে যেতে লাগলো। এটা দেখে বেকি সাহায্যের জন্য চিৎকার করতে করতে তার দুটো জুতোই সেই লোকের দিকে নিচে ছুঁড়ে দেয়, যাতে সেই লোকের দৃষ্টি ওপরের দিকে তাদের ওপর পড়ে। কিন্তু সেই লোকটা এটা খেয়াল করেনি, কারণ সে কারো সাথে ফোনে কথা বলছিল। এরপর বেকি ফ্লেয়ার গান ছুঁড়তে যায়, কিন্তু হান্টার তাকে ফ্লেয়ার গান না ছুঁড়তে বলে, কারণ এখন দিনের বেলা বলে কেউ ফ্লেয়ার গানের ব্যাপারটা বুঝতে পারবে না। এরই মধ্যে তারা একটু দূরে আরও দুজন লোককে লক্ষ্য করে, যারা ক্যাম্পিং করতে এসেছিল। তাদের দেখে তারা দুজনে সিদ্ধান্ত নেয় যে একটু অন্ধকার হলে তারা এই ফ্লেয়ার গান ব্যবহার করবে, যাতে সেই লোকগুলো তাদের দেখতে পায়। কিছুক্ষণ পরে রাত হয়ে যায় এবং বেকি ফ্লেয়ার গান ব্যবহার করে যাতে সেই দুজন লোক তাদের দেখে ফেলে। বেকি আর হান্টার হাত নাড়াতে নাড়াতে জোরে জোরে চিৎকার করে তাদের কাছে সাহায্য চাওয়ার চেষ্টা করতে থাকে। এরপর তারা দুজনে দূরবীন দিয়ে দেখতে পায় যে সেই দুজন লোক হান্টারের গাড়ির কাছে যাচ্ছিল। এটা দেখে তারা দুজনেই খুশি হয়ে যায়, কিন্তু তারা তাদের সাহায্য করার বদলে সেই লোকগুলো তাদের গাড়িটা চুরি করে পালিয়ে যায়। এটা দেখে তারা দুজনেই খুব কষ্ট পেল এবং এখন তাদের দ্রুত কোনো নতুন উপায়ও মাথায় আসছিল না যে এখন তারা কি করবে। এখানে বেকি হান্টারকে সরাসরি তার পায়ের ট্যাটু সম্পর্কে জিজ্ঞেস করে। হান্টার তখন রিভিল করে যে ড্যানের সাথে 6 মাস ধরে তার সম্পর্ক ছিল। এজন্য প্রথমে সে বেকির কাছে ক্ষমা চায় যে সে তার হাজবেন্ডের সাথে সম্পর্ক করে বড় ভুল করেছে। হান্টার বলে যে ড্যান তার ভালো লাগতো এবং সে তাকে ভালোবাসত, কিন্তু ড্যান বেকিকে বেশি ভালোবাসত, তাই সে খুব তাড়াতাড়ি ড্যানের সাথে ব্রেকআপ করে নিয়েছিল। এটা শুনে বেকি আরও বেশি হতাশ হয়ে পড়ে। তার বেস্ট ফ্রেন্ড আর তার হাজবেন্ড দুজনেই তাকে চিট করছিল। পরদিন সকালে বেকি ফোন চেক করে জানতে পারে যে এই টাওয়ারে তাদের আসতে 24 ঘন্টা পেরিয়ে গেছে। এখন তাদের অনেক ক্ষুধা আর তৃষ্ণাও পাচ্ছিল। তখন হান্টার সিদ্ধান্ত নেয় যে সে নিচে ডিস্কে গিয়ে তার ব্যাগ নিয়ে আসবে। এজন্য সে সেফটি রোপ টাওয়ারের সাথে বেঁধে নিচে নামতে থাকে, কিন্তু ডিস্ক থেকে কিছুটা দূরে রোপ ছোট হয়ে যায়, যাতে হান্টার সেই ব্যাগ পর্যন্ত পৌঁছতে পারে না।
এখন তার কাছে আর কোনো উপায় ছিল না, তাই হান্টার তার সাথে বড় দড়ি খুলে সেটা ধরে ঝুলে লাফিয়ে ডিস্কের উপরে পড়ে গেল। তারপর সে ব্যাগ তুলে তা থেকে পানির বোতল পান করতে থাকে। এরপর সে তার সেলফি স্টিকের সাহায্যে ব্যাগটাকে দড়িতে ঝুলিয়ে দেয় এবং নিজেও সেই দড়িটা ধরে নেয়। তখনই বেকি তাকে ওপরে টানতে শুরু করে। হান্টারও ওপরে উঠতে থাকে এবং সে প্রায় ওপরে পৌঁছেই যাচ্ছিল। ঠিক তখনই তার হাত থেকে দড়ি পিছলে যায় এবং সে তেজিতে নিচে পড়তে থাকে। এটা দেখে বেকির বুকের ভেতরটা ধক করে উঠল, কারণ তার হাজবেন্ডকে হারানোর পর এখন সে তার বেস্ট ফ্রেন্ডকে হারাতে চায় না। কিন্তু ভয়ে নিচে তাকাতেই দেখে যে হান্টার দড়িতে ঝুলছে। তবে হান্টারের হাতে অনেক চোট লেগে গিয়েছিল, তাই বেকি পুরো শক্তি দিয়ে হান্টারকে টাওয়ারের ওপরে টেনে তোলে। কিছুক্ষণ পরে বেকি একটা হেল্প নোট লিখে ড্রোনে লাগিয়ে দেয় এবং ড্রোনের সাহায্যে কাছের হোটেল পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করে। কিন্তু ড্রোনের ব্যাটারি কম থাকায় সেটা বেশি দূর যেতে পারছিল না, তাই সে সেটাকে আবার নিজের দিকে ফিরিয়ে আনে। এখন তারা দুজনেই আবার টাওয়ারে অসহায় হয়ে পড়েছিল। রাতে বেকির একটা ভয়ঙ্কর স্বপ্ন আসে, যেখানে সে দেখে যে হান্টার সেই টাওয়ারেই মারা গেছে এবং শকুনগুলো হান্টারের মাংস খাচ্ছে। এতে সে ভয় পেয়ে জেগে ওঠে এবং তখন বুঝতে পারে যে এটা শুধু একটা খারাপ স্বপ্ন ছিল। পরদিন সকালে বেকির একটা আইডিয়া আসে যে টাওয়ারের ওপরে লাগানো লাইট থেকে ড্রোনটাকে চার্জ করা যাবে। এরপর সে টাওয়ারের খুঁটিতে উঠে ড্রোনের চার্জার প্লাগে লাগাতেই দেখে যে সেই প্লাগটা অনেক ঢিলে ছিল। এজন্য বেকিকে উপরে ঝুলে থেকেই সেই চার্জারটা ধরে রাখতে হয় যতক্ষণ না ড্রোনের ব্যাটারি ফুল চার্জ হয়। অনেকক্ষণ ধরে সেই খুঁটি ধরে থাকার কারণে বেকির হাতগুলো ধীরে ধীরে অবশ হয়ে যেতে থাকে। এর চেয়েও খারাপ ব্যাপার ছিল এই যে এখানে অনেক শকুন এসে তাকে আক্রমণ করতে থাকে, যাতে হাত থেকে ব্যাগটা নিচে পড়ে যায়। কিছুক্ষণ পরে ড্রোনের ব্যাটারি ফুল চার্জ হয়ে যায় এবং বেকি নিচে নেমে আসে। এরপর সে ড্রোনটাকে হোটেল পর্যন্ত পাঠানোর চেষ্টা করে, কিন্তু ড্রোন হোটেলে পৌঁছানোর কাছাকাছি আসতেই একটা ট্রাকের সাথে তার ধাক্কা লেগে যায় আর সেটা পুরোপুরি ভেঙে যায় এবং ড্রোনের ক্যামেরায়ও কিছু দেখা যাচ্ছিল না। এটা দেখে তারা দুজনেই আরও বেশি ভয় পেয়ে গেল, কারণ এখন তাদের কাছে বাঁচার আর কোনো অপশনই ছিল না। হান্টার সেই টাওয়ারে হার মেনে বসে পড়ে। সন্ধ্যার দিকে ঝড় আসতে শুরু করে, যাতে তাদের বেঁচে থাকা আরও কঠিন হয়ে পড়ল। অনেক জোরে ঘুমও আসছিল বলে সে ঘুমাতে যায়, কিন্তু হান্টার তাকে ঘুমাতে মানা করে, কারণ তারা ঘুমিয়ে পড়লেই শকুনগুলো আবার তাদের উপর হামলা করবে। তখন বেকি হান্টারের কাছ থেকে তার অন্য জুতোটাও চায়, যাতে এবার সে তাতে ফোন ভরে নিচে ছুটতে পারে। হান্টার তাকে বলে যে তার জুতো তো নিচে ডিস্কেরেই পড়ে গেছে। আর এখান থেকে গল্পে একটা বড় টুইস্ট আসে। আমরা জানতে পারি যে হান্টার যখন নিচের ডিস্কে গেছিল তখন সে দুর্ভাগ্যবশত সে ওই ডিস্কে পড়ে তখনই মারা গিয়েছিল। এতক্ষণ বেশি মানসিক চিন্তায় নিজেই নিজের সাথে হ্যালুসিনেশন করছিল। যাই হোক, রাতে বেকি ঝড়ে টিকে থাকার পর তার বাবার জন্য একটা ভিডিও মেসেজ রেকর্ড করে, যেখানে সে বলে যে সে বাড়ি ফিরতে চায়। অন্যদিকে তার বাবা জেমসও তাকে নিয়ে খুব চিন্তিত ছিলেন। পরদিন টাওয়ারে ঘুমিয়ে থাকা বেকির চোটে একটা শকুন এসে তার মাংস খেতে শুরু করে, তাই সে শকুনটাকে জোরে ধরে টাওয়ারের রডের অংশে আঘাত করে মেরে ফেলে আর তার মাংস খেতে লাগে। তারপর সে দড়ির সাহায্যে নিচের ডিস্কে নামে, যেখানে হান্টারের মৃতদেহ পড়েছিল। এরপর সে তার বাবা জেমসকে মেসেজ করে যে সে এই টাওয়ারে আটকে আছে। এরপর সে তার ফোনটা হান্টারের জুতোতে ভরে দেয়, কিন্তু এবার সে হান্টারের মৃতদেহে জুতোটা ভিতরে ঢুকিয়ে দিয়ে তার মৃতদেহটাকে নিচে ফেলে দেয়। রাতে তার বাবা জেমস বেকির মেসেজ পান এবং দ্রুত রেস্কিউ টিমকে কল করে সেই টাওয়ারে পৌঁছে যান। যখন তিনি সেই টাওয়ারে পৌঁছান তখন দেখেন পুলিশ একটা মৃতদেহ নিয়ে যাচ্ছে। এটা দেখে তার মনে হয় যে এটা তার মেয়ের মৃতদেহ। ঠিক তখনই রেস্কিউ টিমের গাড়ির কাছে তার মেয়েকে দেখতে পান। এরপর তারা দুজনে একে অপরকে জড়িয়ে ধরে। আর এরই সাথে এই অসাধারণ মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর এমন আরও দারুণ মুভির গল্প শুনতে সাবস্ক্রাইব করুন মুভিজ ZBD কে।